পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তুমি ভালো হয়ে গেছো, ভালো হয়ে থাকতে চাইছো, আর সেই জন্যই তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। তোমাকে ভালো থাকার আর একটা সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তুমি যদি কোনোভাবে আমার মেয়েকে দেবী বানানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। পিসিমণি, আমি চাই না আমার মেয়ে দেবী হোক। আমি ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে চাই। কিন্তু আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুমি যদি কোনোভাবে ওকে এই দেবী দেবী বানানোর নোংরা খেলাটা খেলতে চাও, তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলতে বাধ্য হব। কথাটা প্লিজ নিজের মাথায় রেখো। তারা এদিকে আয়। ডাক্তারবাবু, শৈল, শৈল, তুই কিছু মনে করিস না মা। তুই তো জানিস ঈশান ঠাকুর দেবতা এসব একদম বিশ্বাস করে না। তুই ওর মেয়েকে দেবী বলেছিস বলে ও চটে গেছে। শোন, আর একটা কথা, তুই তারাকে যা ভাবছিস না, ও কিন্তু তা নয়। তুই ওর বন্ধু হয়ে থাক, ওসব দেবী টেবি এসব মনে করতে যাস না, কেমন? হ্যাঁ, চল মা, ভেতরে চল। তুমি যাও মা, আমি একটু এখানে থাকি। আচ্ছা। এত অপমান সহ্য করছো কি করে? এই বাড়িতে তোমাকে নাকি দয়া করে থাকতে দেওয়া হচ্ছে? তুমি শৈল মা, এত কিছুর পরও লক্ষ লক্ষ ভক্ত তোমার, তোমার শিষ্যরা তোমাকে শৈলমা রূপেই দেখতে চাইছে, আর তুমি ফণিহারা ফণির মতন মাথা নিচু করে নেতিয়ে রয়েছ। যে পাচ্ছে তোমাকে অপমান করে যাচ্ছে। কোথায় তোমার সেই দাপট, সেই অহংকার? তোমার সামনে মাথা তুলে কেউ দাঁড়াবার সাহস পেত না। জেগে ওঠো শৈল, দেবী তুমি, আর কেউ নও। এই বাড়ি যতটা ঈশানের ততটাই তোমার। ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তুমি শৈলমার জীবনে ফিরে যাও। না না, আমি আর ওই শৈলমা হব না। আমি এই পুরনো জীবনে ওই ওই পাপের পথে আমি আর হাঁটবো না, আমি ফিরবো না সেখানে। আমি মায়ের শরণে এসেছি, মায়ের শরণেই থাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।